জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে একই মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের দ্বারা সংগঠিত হত্যাকাণ্ডের ন্যায় বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে আর যেন ফ্যাসিস্ট শাসনের আগমন না ঘটে সেটি নিশ্চিত করতে হবে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ হয়। পরে তাকে জেরা করছেন আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক শিক্ষার্থীকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশে এই বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে, এই আকাঙ্ক্ষা থেকে জনগণের আকাঙ্ক্ষা এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে, এই বলে এবং শাস্তি দাবি করে উনি তার বক্তব্য শেষ করেছেন।